এদেশে প্রতিভাকে মূল্যায়ন করা হয় না বলে দুঃখ প্রকাশ করে দেশের আলোচিত পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ডক্টর আবেদ চৌধুরী বলেন, আমাদের মন্ত্রণালয়ে দেখা করতে হয় সচিবদের সঙ্গে, যার আমার কথা শুনে ঘুম আসে, শেষে চা বিস্কিট খাইয়ে বিদায় করে দেয়। 4 জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গ্লোবাল সাউথ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার আয়োজিত ফুড সিকিউরিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ডক্টর আবেদ বলেন, তার উদ্ভাবনগুলোর পেটেন্ট বিদেশে নিবন্ধিত হলেও দেশের কোনো সাহায্য পাওয়া যায়নি, যদিও তিনি দেশের মানুষের উপকারে নিজের দেশের গ্রাম এলাকায় গবেষণা করেছেন। তিনি আরও বলেন, তিনি বিজ্ঞানকে জনসাধারণের জন্য প্রাপ্য করে তুলতে চান এবং পঞ্চব্রীহি ধান উদ্ভাবন করার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। বর্তমানে তিনি অন্যান্য ফসল যেমন জোয়ান, তিসি, বেগুন, ঢেঁড়স ইত্যাদি উদ্ভাবনের উপর গবেষণা করছেন। তার উদ্ভাবনগুলো কার্বন ও মিথেন মিটিগেশনে সাহায্যকারী, যা পরিবেশের জন্য উপকারী। মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করা এই জিন বিজ্ঞানী, গবেষক ও লেখক পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক হিসেবে খ্যাত। পঞ্চব্রীহি জাতের ধানে এক ফলন শেষ হওয়ার পর ধান গাছ পুরোপুরি না কেটে ওই একই গাছে বিভিন্ন মৌসুমে আরও 4 বার একই ধান উৎপাদন করা যায়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ডক্টর আবেদ চৌধুরীর উদ্ভাবনকে সমর্থনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানান। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, তার গবেষণা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।